একটি মাস্টারপিস ছবি নিয়ে আজকের মুভি স্টোরি এক্সপ্লেইনের আয়োজন বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে, যেটি অনেক বড় বড় পুরস্কার পেয়েছে। ছবিটির প্রধান চরিত্র একজন পতিতা, যে কিনা বিভিন্ন মানুষের সাথে সঙ্গ দেয়, সময় কাটায়, যার কারণে এই ছবিটিতে অনেক নুড ব্যবহার করা হয়েছে। গল্পে দেখা যায় মেয়েটির সাথে একদিন বারে দেখা হয় রাশিয়ান একজন কম বয়সী যুবকের, যার বাবা রাশিয়ার অনেক বড় ধনী ব্যক্তি এবং মাফিয়া, যার কারণে ছেলেটি দুহাতে টাকা ওড়ায়। এই মাফিয়া বিলিয়নিয়ার বাবার একমাত্র ছেলের সাথে পতিতা মেয়েটি টাকার বিনিময়ে তার বাসায় সময় কাটায়। একটা সময় প্রেমে পড়ে যায় এবং তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করে ফেলে। বিয়ে করার পর আদৌ কি ছেলেটির বাবা মা তাদের একমাত্র সন্তানের বউ হিসেবে পতিতাকে মেনে নেয়, নাকি পতিতা মেয়েটিকে করুণ পরিণতি ভোগ করতে হয়? হ্যাঁ বন্ধুরা, আজকে এমনই একটি ব্যতিক্রম ধর্মী গল্প নিয়ে হাজির হয়েছি মুভি স্টোরি এক্সপ্লেইনে। চলুন গল্পটি শুরু করা যাক। অ্যানোরা, যার ডাকনাম অ্যানি। শুরুতে দেখা যায় একটি বারে অ্যানি অনেক পতিতার সঙ্গে কাজ করে। সেখানে অনেক বড় বড় মানুষরা আসে, তাদের সঙ্গ দেওয়া আর ডান্স করা তার কাজ। একদিন বাড়ির মালিক অ্যানিকে জানায় বারে একটি রাশিয়ান তরুণ এসেছে, তাকে সময় দিতে হবে। অ্যানি তখন খাচ্ছিল, সেই মালিককে বলে এর আগে তোমার কিছু কাজের এসেছিল, তারা খুব রুড ব্যবহার করেছে। বাড়ির মালিক জানায় এই ছেলেটি রাশিয়া থেকে এসেছে, যেহেতু তুমি রাশিয়ান ভাষা বোঝো সেক্ষেত্রে তাকে তুমি সময় দাও, রাশিয়ান বুঝে এমন কাউকে তার দরকার। এই কথা শুনে অ্যানি ছেলেটিকে সঙ্গ দিতে রাজি হয়। রাশিয়ার বিলিয়নিয়ার বাবার একমাত্র ছেলে বানিয়া অ্যানিকে দেখে খুবই খুশি হয়। অ্যানি বানিয়ার সঙ্গে খুশি মনে সময় কাটায়। এ সময় বানিয়া অ্যানিকে তার বাসায় আসার কথা বলে। বানিয়ার বাসায় এসে খুবই অভিভূত হয় অ্যানি। তার বিশাল আলিশান বাড়ি দেখে বিস্মিত হয় অ্যানি। বানিয়ার বিশাল আলিশান বাড়ির বেডরুমে সময় কাটায় তারা। এ সময় বানিয়ার এত আলিশান অবস্থা দেখে অ্যানি জানতে চায় সে কি করে। বানিয়া একবার বলে সে অনেক বড় ড্রাগ ডিলার, কিন্তু পরক্ষণেই বলে সে মজা করেছে। আবার বলে সে আসলে গান ডিলার, এটাও মজা বলে উড়িয়ে দেয় সে। আসলে পরে সে জানায় এসব কিছু তার বাবা রাশিয়ান ব্যবসায়ী। অ্যানি তার বাবা সম্পর্কে জানতে চাইলে বানিয়া তার বাবার নাম বলে। তার বাবার নাম লিখে অ্যানিকে গুগলে সার্চ করতে বলে। তার বাবার নাম নিকোলাই জাকরভ। এই নাম লিখে গুগলে সার্চ দেয় অ্যানি। সে আরো বিস্মিত হয় তার বাবার পরিচয় জেনে। সে জানতে পারে বিলিয়নিয়ার বাবার ছেলে বানিয়া ছুটি কাটাতে আমেরিকা এসছে। সে তার সঙ্গীতের সাথে এ নিয়ে গল্পও করে, এত বড় একজন বিলিয়নিয়ার ছেলের সঙ্গে সময় কাটায় বলে। এরপর নিয়মিত বানিয়ার বাসায় যায় অ্যানি। অ্যানির সঙ্গে সময় কাটায় বানিয়া। মজা, ফান আর ভিডিও গেম খেলে আলিশান বাড়িতে সময় কাটায় বানিয়া আর অ্যানি। বানিয়া বাড়িতে একটি পার্টির আয়োজন করে। বিশাল পার্টিতে বহু ছেলে মেয়ে এসেছে। অ্যানি তার এক বান্ধবীকে নিয়ে আসে পার্টিতে। এত বড় আলিশান পার্টি দেখে বিস্মিত অ্যানির বান্ধবী। সেখানে দুজনকে দেখা যায়, যারা মূলত বানিয়ার বাবার নিয়োগ করা বানিয়ার বডিগার্ড। এদিকে বানিয়া অ্যানির সাথে তার রুমে সময় কাটায়। সকালে সে অ্যানিকে প্রস্তাব করে 1 সপ্তাহের জন্য তার গার্লফ্রেন্ড হতে। তাকে $10,000 দেওয়া হবে। অ্যানি $15,000 দাবি করে। এরপর অ্যানি তার বোনের কাছ থেকে 1 সপ্তাহের জন্য বাইরে থাকবে বলে বিদায় নিয়ে আসে। সে ব্যাগ গুছিয়ে বানিয়ার বাড়িতে চলে আসে। তারা বাড়িতে নিজেদের মতো করে সময় কাটায়। বানিয়া বন্ধুদের নিয়ে আড্ডা দেয়। সেখানে অ্যানিকে তার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। তারা সময় কাটায় আর বানিয়া ভিডিও গেম খেলে। তারা আমেরিকা শহরের বাইরে লাস ভেগাস বেড়াতে যায়। বিশাল হোটেলের স্যুট ভাড়া করে তারা, যেটা সবসময় বানিয়ার জন্য অ্যাভেলেবল থাকে। বানিয়া গেলেই হোটেলের ম্যানেজার তার জন্য খালি করে দেয় সে স্যুটটা। বানিয়া তার বন্ধুদের নিয়ে ও অ্যানির সাথে সাগর পাড়ে, শপিং মলে, নাইট ক্লাবে ঘুরে বেড়ায়। নাইট হ্যাঙ্গিং, মদ, পার্টি এগুলোতে মত্ত থাকে। সেখানে এক সকালে বানিয়া অ্যানিকে বলে সে আর রাশিয়ায় ফিরে যেতে চায় না। সে অ্যানিকে বিয়ে করতে চায়, কারণ অ্যানিকে বিয়ে করলে সে আমেরিকার সিটিজেন হতে পারবে। তাকে আর রাশিয়ায় ফিরে গিয়ে তার বাবার ব্যবসা দেখাশোনা করতে হবে না। প্রথমে অ্যানি এটাকে মজা হিসেবে ধরে নেয়, কিন্তু বানিয়া বিষয়টিকে সিরিয়াস হিসেবে উল্লেখ করে। সে সত্যি সত্যি বানিয়াকে বিয়ে করবে বলে। এরপর তারা দুজন লাস ভেগাসেই বিয়ে করে ফেলে। বিয়ের পর অ্যানি তার বার থেকে চাকরি ছেড়ে চলে আসে একেবারে বানিয়ার কাছে। আসার আগে সবার কাছ থেকে বিদায় নেয়। তার বস তাকে বলে এরপর থেকে কাউকে এত রিচ কাস্টমারের সাথে পরিচয় করিয়ে দেবে না, তাহলে তার ভালো ভালো মেয়েরা চলে যাবে। আর এদিকে সেই ক্লাবের এক মেয়ে অ্যানির এই উন্নতিতে ঈর্ষান্বিত হয়। তার ঈর্ষার জবাব দেয় অ্যানি। যাই হোক, এখন বিবাহিত বানিয়া আর অ্যানি তারা স্বামী স্ত্রী হিসেবে ঘুরে বেড়ায়। বানিয়া অ্যানিকে দামি দামি ড্রেস কিনে দেয়। তারা শপিং মলে, রেস্টুরেন্টে যায়, বাসায় সময় কাটায়। একদিন বানিয়া ও অ্যানি বাসায় সময় কাটাচ্ছে। এ সময় দুজন লোক আসে তাদের বাড়িতে। এই দুজন লোক হচ্ছে সেই দুজন
যারা এর আগে বানিয়ার পার্টিতে ছিল। তারা বানিয়ার বাবার ভাড়া করা বডিগার্ড, কিন্তু তারা এলে বানিয়া তাদের বাড়িতে ঢুকতে দেয় না। তারা জোর করে বাড়িতে ঢুকে পড়ে। তারা বলে বানিয়ার বাবা তাদের পাঠিয়েছে, খবর এসেছে বানিয়া একটা পতিতাকে বিয়ে করেছে। বানিয়ার কাছে তারা বিয়ের ডকুমেন্টস দেখতে চায়। বানিয়া তাদের একজনকে বিয়ের ডকুমেন্টস দেখাতে উপরে নিয়ে যায়, তার নাম কার্নিক। আরেকজন অ্যানির পাশে বসে পড়ে, যার নাম ইগোর। অ্যানিকে হাইও বলে সে। এদিকে বানিয়া এই দুজনকে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে বাসা থেকে বের করে দিতে চায়, কিন্তু তারা টোরস নামে একজনকে ফোন করে তার সঙ্গে বানিয়াকে কথা বলতে বলে। টোরস হচ্ছে গডফাদার, সে বানিয়ার বাবার লোক। সে বানিয়ার সঙ্গে ফোনে কথা বলে। টোরস বলে তোমার বাবা মা আসছে, তোমার তাদের সাথে যেতে হবে, তৈরি হয়ে নাও। এদিকে অ্যানি বানিয়াকে বলে, বানিয়া আমাদের বিয়ে হয়েছে, আমরা আমাদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারবো। টোরস অ্যানিকে গালিগালাজ করে, তাকে চলে যেতে বলে। অ্যানিও টোরসকে গালিগালাজ করে। এর মধ্যে ফোনে কথা বলতে বলতে টোরস চলে আসতে চায়। সে বলে বানিয়ার বাবা মা দুপুরের মধ্যে চলে আসবে। কথা শুনে অ্যানিকে না নিয়েই বাড়ি থেকে পালিয়ে যায় বানিয়া। এতক্ষণ জানলাম আমরা জানতাম বানিয়া, ওর নাম মূলত ইভান। ইভান তার বাবা মায়ের কথা শুনে পালায়, কিন্তু অ্যানি রয়ে যায়। অ্যানি বের হতে যায়, এ সময় ইগোর তাকে ধরে ফেলে, তার সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয়, সব ভেঙে চড়ে যায়। তার ঘাড়ে কামড় বসিয়ে দেয় অ্যানি, কিন্তু অ্যানিকে সে ছাড়ে না। অনেক কষ্টে অ্যানিকে টেলিফোনের তার পেঁচিয়ে বেঁধে রাখে ইগোর। এর মধ্যে গার্নিককে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয় অ্যানি। এর মধ্যে টোরস চলে আসে। টোরসকে অ্যানি বলে তারা বিয়ে করেছে। টোরস বলে এটা ইলিগাল বিয়ে। টোরস বলে তুমি তাকে চেনো? আমি তাকে 6 বছর বয়স থেকে চিনি। অ্যানি আর টোরসের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। অ্যানি বলে আমি তাকে চিনি, সে আমার হাজবেন্ড, তাকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। টোরস বলে না, সে তোমাকে ভালোবাসে না, সে এমনটাই অনেকের সঙ্গেই করেছে। টোরস জানায় তোমার মতো প্রস্টিটিউট ইভানের ফ্যামিলিতে আর নেই। অ্যানি জানায় আমার বাড়িতে এসে তুমি আমাকে শাসাচ্ছ। টোরস বলে যা দেখছো এগুলো কিছুই ইভানের না, সব তার বাবার। তুমি ইভানকে চিট করে বিয়ে করেছ, তোমার বিরুদ্ধে মামলা হলে 2-3 বছরের জেল হবে তোমার। অ্যানি এ সময় তার হাতে রিং দেখায় যে ইভান বিয়ে করে এই রিং দিয়েছে। টোরস এই রিং অ্যানির হাত থেকে খুলে ফেলতে বলে। অ্যানি তা খুলে ফেলতে দেয় না। জোর করে টোরস তার হাত থেকে রিং খুলে ফেলে। অ্যানি তখন চিৎকার করে। সবার চিৎকার আর থামানোর অনুরোধেও তার চিৎকার থামে না। তার মুখ কাপড় দিয়ে বেঁধে রাখা হয়। একসময় টোরসের কথায় অ্যানির উপলব্ধি হয়। অ্যানিকে $10,000 দেওয়ার প্রস্তাব দিয়ে টোরস জানায় এই বিয়ে ক্যান্সেল করতে হবে আর ইভানকে খুঁজে পেতে হবে। অ্যানি টোরসের সঙ্গে মিলে বানিয়াকে খুঁজতে বের হয়। তারা প্রথমে একটি শপে যায় যেটাতে বানিয়ার বন্ধুর দোকান। সেখানে গিয়ে বানিয়াকে খুঁজে তারা শুরুতে বানিয়ার খোঁজ দিতে চায় না বলে সেখানে ভাঙচুর চালায় টোরসরা। এরপর সেখান থেকে অ্যালেক্স নামের একজনের কথা বলে তারা, সে বানিয়াকে চেনে। তারা একটা বারে প্রবেশ করে অ্যালেক্সকে খোঁজে। এরপর সেই বারে বানিয়ার ছবি দেখিয়ে বলে তাকে দেখেছে কিনা, কিন্তু কেউ বানিয়ার খোঁজ দিতে পারছে না। এরপর তারা বের হয়ে আসে। শুরু থেকে ইগোর অ্যানির সঙ্গে খুব পলাইট ব্যবহার করে, একই সঙ্গে গাড়িতে পাশাপাশি বসে যায়। অ্যানির প্রতি তার একটা সফট কর্নার কাজ করতে দেখা যায়। শীতের রাতে অ্যানি যখন কাঁপছে তখন তাকে স্কার্ফ দিয়ে সাহায্য করতে চায়। অ্যানি আর ইগোরের মধ্যে একটা রসায়ন দেখা যায় গল্পের এই পর্যায়ে। এদিকে গাড়িতে করে নাইট ক্লাব থেকে নাইট ক্লাবে বানিয়াকে খুঁজে বেড়াচ্ছে টোরসরা। গাড়িতে বানিয়ার বাবা মার ফোন আসে। টোরস তাদের জানায় বানিয়া ভালো আছে। এদিকে পেছনের সিটে ইগোর আর অ্যানির মধ্যে কথোপকথন শোনা যায়। অ্যানি ও টোরসরা যখন বানিয়াকে খুঁজে ক্লান্ত, দেখা যায় একটি নাইট ক্লাব তখন বানিয়া গিয়ে উপস্থিত হয়। সেখানে অ্যানির বান্ধবীরা তাকে দেখে ফেলে। তারা অ্যানিকে খবর দেয় যে বানিয়া এখানে এসেছে। অ্যানি ও টোরসরা গাড়ি দিয়ে আসছে। ওদিকে অ্যানিকে হিংসা করা মেয়েটির সঙ্গে মজামাস্তিতে ব্যস্ত বানিয়া ও ওই মেয়েটি মজা করছে। এমন সময় অ্যানি ও টোরসরা সেখানে পৌঁছায়। অ্যানি বানিয়াকে বোঝাতে চেষ্টা করে যে তারা বিয়ে করেছে, আইন অনুযায়ী তাদের কিছু কেউ করতে পারবে না। এদিকে টোরস বোঝায় যে বানিয়াকে ফিরে যেতে হবে, কিন্তু বানিয়া কারো কথায় তেমন কান দিতে পারছে না, কারণ সে মাতাল হয়ে আছে। ওই মেয়েটির সঙ্গে অ্যানির এ সময় মারামারিও বেঁধে যায়। পরের দিন সকালে মদ্যপ বানিয়াকে নিয়ে কোর্টে আসে সবাই। অ্যানির সঙ্গে বিচ্ছেদ করাতে চায়, কিন্তু অ্যানি কোর্টে এসে টোরসের কথা না শুনে বানিয়ার সঙ্গে তার লিগালে বিয়ে হয়েছে বলে জানায়। এদিকে টোরস বলে এটা ইলিগাল। এর মধ্যে মাতাল বানিয়ার কথা বলার মতো অবস্থায় নেই। এর মধ্যে তার বাবা চলে আসে, মাফিয়া নিকোলাই জ্যাকোরেভ। বানিয়ার বাবা রাশিয়া থেকে আমেরিকায় চলে আসে প্রাইভেট জেটে করে। সেই এয়ারপোর্টে এসে থামে। বানিয়ার মাও আসে। অ্যানি পরিচিত হতে চায়, সেদিকে গ্রাহ্য করে না বানিয়ার মা। অ্যানি বোঝাতে যায় তার মাকে। তার মা বানিয়াকে নিয়ে বিমানে উঠে যায়। বিমানে ওঠার আগে অ্যানি বানিয়ার সঙ্গে কথা বলতে চায়। বানিয়া বলে আমেরিকায় লাস্ট ট্রিপটা অনেক মজার ছিল। সে এই বলে রাশিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য বিমানে উঠে যায়। অ্যানি বুঝতে পারে বানিয়া আসলে সিরিয়াসলি এই বিষয়গুলোকে নেয়নি। পরক্ষণে বানিয়ার মা বিমান থেকে নেমে আসে। সে জানায় অ্যানি যদি বানিয়ার সঙ্গে তার ডিভোর্স না করে তাহলে সে তার পরিবার স্বজন সব নিশ্চিহ্ন করে দেবে। এরপরও অ্যানি বানিয়াকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বানিয়া ছোট বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে। সে তার বাবা মার সামনে কোনো কথাই বলতে পারছে না। এরপর সবাই মিলে বিমানে লাস ভেগাস চলে যায়, কারণ সেখানে তাদের বিয়ে হয়েছিল।
সেখানে ডিভোর্সের পেপার সাইন করতে হবে। তারা ম্যারেজ অফিসে গিয়ে ডিভোর্স পেপারে সাইন করে। এ সময় অ্যানি বানিয়াকে বলে তার কাছে ক্ষমা চাইতে, কিন্তু সে ক্ষমা চায় না, তার বাবা মাকে তিরস্কার করে সে। অ্যানি তার গা থেকে কোট খুলে বানিয়ার মাথায় ছড়ে মারে, কারণ এই কোটটা বানিয়ার। অ্যানি বানিয়াকে এটা দিয়ে গেল। ইগোরকে বলা হয় অ্যানিকে তার বাসায় পৌঁছে দিতে। সবাই চলে যায়। ইগোর অ্যানিকে নিয়ে লাস ভেগাস থেকে বিমানে রওনা দেয়। বিমানে দেখা যায় অ্যানি ঘুমাচ্ছে। অ্যানির গায়ে কোট চাপিয়ে দেয় ইগোর। ইগোরকে অবশ্য শুরু থেকে অ্যানির প্রতি কেয়ারফুল দেখা যায়, কিন্তু অ্যানি ততই ইগোরকে ইগনোর করে। এরপর তারা অ্যানির ব্যাগেজ গোছানোর জন্য বানিয়ার সেই আলিশান ফ্ল্যাটে আসে। সেখানে এসে অ্যানি গোসল করে। সে সময় ইগোরের সঙ্গে তার কথাবার্তা হয়। অ্যানি ইগোরকে বলে ইগোর তাকে অনেক টর্চার করেছে, তার চেহারা ডাকাতের মতো। এসব কথা শুনে স্যাড হয়ে যায় ইগোর। একসময় ব্যাগেজ প্যাক করে অ্যানি তার ঘরের উদ্দেশ্যে যায়। ইগোর গাড়িতে করে তাকে পৌঁছে দিতে যায়। কুয়াশাচ্ছন্ন রাস্তায় গাড়িতে বসে অ্যানি আর ইগোর। অ্যানি খুবই আপসেট। অ্যানি বাসায় চলে আসে। সেখানে গাড়ি থেকে নামতে যায়, এমন সময় ইগোর বানিয়ার দেওয়া রিংটা হাতের তালুতে মেলে ধরে। সে এটা অ্যানিকে দিয়ে বলে সে কাউকে এ বিষয়ে বলবে না। এরপর গাড়ি থেকে নেমে অ্যানির ব্যাগেজগুলো ঘরে পৌঁছে দেয় ইগোর। এরপর ইগো গাড়িতে এসে বসে। অ্যানি ইগোরের এমন কেয়ার দেখে থমকে যায়। এরপর হঠাৎ গাড়ি থেকে নামার আগে জ্যাকেট খুলে ইগোরের উপর উঠে বসে। সে ইগোরকে আদর করতে থাকে। ইগোরও তাকে পাল্টা আদর করতে থাকে। আদর করতে করতেই ইমোশনাল হয়ে যায় অ্যানি। ইগোরের বুকের উপর শুয়ে কাঁদতে থাকে অ্যানি। ইগোর আর অ্যানির প্রেমের মধ্য দিয়ে হ্যাপি এন্ডিং হয় সিনেমার। দর্শক, আজকের মতো বিদায়। ভালো থাকবেন। আরো ভালো ভালো সিনেমার গল্প শুনতে আমাদের সঙ্গেই থাকবেন।